আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো আমাদের গাছের বড়ইগুলো পেকে গেছে, তার জন্য বড়ইগুলোকে পেড়ে নিতেছি। তো এখানে বড়ইগুলো এতদিন পাকেনি, তার জন্য পাড়া হয়নি। এখন লাল হয়ে পেকে আসছে, তার জন্য অনেকগুলো পড়ে যাচ্ছে একা একাই। তার জন্য কিছু বড়গুলো এখন পেড়ে নিব। যেগুলো পাকা সেগুলোকে বেছে বেছে পেড়ে নিচ্ছি, আর যেগুলো কাঁচা সেগুলোকে রেখে দিচ্ছি। তো এখানে এই যে বড়ই পাড়া কমপ্লিট, কারণ এখানে আছে আবার নিচে আছে, এখানে ছাদে এগুলো হাতে করে পারলাম। মাশাআল্লাহ বড়ইগুলো আমাদের অনেক টক, কিন্তু আচার অনেক সুন্দর হয়। আমরা অনেকগুলো আচার বানাই, খাওয়া হয় আর সবাইকে দেওয়া হয়। তো ছোটো গাছে মাশাআল্লাহ অনেক বড়ই ধরে, সবাই খেতে পায়। তো ওই যে আমাদের বড়ই ওখানে গাছ, ছাদের উপর থেকে পারলাম। তারপর আমি কিছু বড়ই মাখা করব, তার জন্য এখানে বড়ইগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ধুয়ে তারপর আমি কেটে নিব। তো এখানে অনেক ধুলো আছে বড়ে, কারণ এখন যেহেতু ইয়ার সময় অনেক ধুলোবালি উড়ে পড়ে। তো আমি ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতেছি। এখানে বড়ইগুলোকে আমি কেটে নিতেছি। জানি না কার কেমন লাগে, তবে মেয়েরা টক বড়ই অনেক পছন্দ করে, অনেক মেয়ে। আর মেয়েরা বড়ই মাখা অনেক পছন্দ করে, সবাই পছন্দ করে। আগে অনেক বড়ই খেতাম, কিন্তু এখন সেভাবে খাওয়া হয় না। তার জন্য আমি বলছি যে এভাবে মরিচ দিয়ে, তারপর লবণ, তারপর শুকনো মরিচ দিয়ে আমি এভাবে খেয়ে দেখি, তো অনেক মজা হয়। তারপর ওখানে হালকা জিরে দিলে অনেক মজা লাগে। তো আমি সেগুলোকে একটু একটু করে দিয়ে নিচ্ছি। তারপর আমি সবাইকে দিব, তারপর সবাই মিলে খাবো আমরা। তো কার কার এভাবে বড়ই মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি খাঁটি সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি সেটাকে হাত দিয়ে মেখে নিব। এই যে আমার মাখা কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তবে কারা কারা এভাবে বড়ই মাখা খান অবশ্যই জানাবেন। অনেক পাটাতে বেটে খাই, শিলপাটায় বেটে খাই, কিন্তু আমি ওভাবে খাই না। তবে ওভাবে মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু এভাবে বেশি খাওয়া হয়। তো কারো যদি জিভে জল আসে, তার জন্য আমি দায়ী না। তো এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই।